ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে দৃশ্যমান হচ্ছে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। এতে ডক্টর ইউনূস সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অর্থনীতির দুর্বলতা। এর মধ্যে প্রধানত 4টি খাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ছাত্র জনতার এই সরকার। দেশের অর্থনীতিকে সুসংগত কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধানতম হল 1. অর্থনীতি পুনরায় সচল করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনে কাঠামোগত সংস্কার। 2. নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধ। 3. ব্যাংকিং ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর ও শুল্ক নীতি সংস্কার। 4. বিদেশি বিনিয়োগ আকর্ষণ। অন্তর্বর্তী সরকার বলেছে, গত প্রায় 1.5 শতক ধরে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জে নিপতিত রয়েছে। বিগত সরকারের চরম অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থ পাচার এবং অপরিণামদর্শী প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশি বিদেশি ঋণ গ্রহণ কার্যক্রমের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ে। এছাড়া পতনকালে শেখ হাসিনা সরকার 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা বাংলাদেশের 3টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। ডক্টর ইউনূস সরকার বলেছে, বিগত সরকার বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে কর আদায় করে রাজস্ব বৃদ্ধির চেষ্টা না করে দেশি বিদেশি ঋণের প্রতি ঝুঁকেছিল। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপির তুলনায় কর সংগ্রহ 14% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও গত 6-7 বছরে এর অনুপাত 11% থেকে উল্টো 8% নেমে এসেছে। অর্থনৈতিক অব্যবস্থাপনার এটি একটি দিক মাত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় 12%। খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি, তা 14% ছাড়িয়ে গেছে। বিগত সরকারের সে সময়ে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। বিগত সরকারের সার্বিক অব্যবস্থাপনার ফলে সৃষ্ট অর্থনীতি নজিরবিহীন নাজুক পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।